সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের জীবনে আজকে একটা একদম অন্যরকম একটা নতুন সকাল। আর সারা জীবনের যে একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা ছিল কেদারনাথ আসার, আজকে সেই দিনটা, আজকে সেই সকালটা। এই হলো সেই ট্রেন যা তোমরা আগের ভিডিওতে দেখেছো। এটা আমরা গতকাল রাতে কাটিয়েছি। এবার আমরা সবাই সকাল সকাল উঠে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সব বরফ পড়ে, টেন্টের মাথাগুলোতেও পড়ে এখন গলছে আর জল পড়ছে। আর এই হলো মন্দাকিনী স্রোত। কেদারনাথ নামটা আমাদের সকলের কাছেই ভীষণ পরিচিত আর ভীষণ পবিত্র একটা নাম। হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান এই কেদারনাথ, যা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত, যার পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। কেদারনাথের পুরো যাত্রাপথে এবং কেদারনাথ পৌঁছে পুরো পথেই সঙ্গে পাওয়া যাবে মন্দাকিনীর এই স্রোতকে। তো আমরা এখন পুজো দেওয়ার জন্য এগোচ্ছি। ট্রেন থেকে বেরিয়ে পড়েছি সবাই। পুজো টুজো দিয়ে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি রওনা দেবো। কেন কি আবার কতটা নিচে নামতে হবে, কতটা পথ যেতে হবে। এই জন্য প্রচণ্ড ঠান্ডা এখানে। এই সেই ওম লেখা, যেটা এতদিন ভিডিওতে দেখেছি সবারই ইউটিউবে চ্যানেলে, আজ নিজে সচক্ষে দেখব। কথিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পাণ্ডবদের মাথায় যখন ভাতৃহত্যার দায় চেপেছিল, তখন শ্রীকৃষ্ণের দেখানো পথে মহাদেবের দর্শন পেতে ওনারা এই পাহাড়ে এসে উপস্থিত হন। ঠিক, কিন্তু মহাদেব পাণ্ডবদের দর্শন দিতে চাননি, তাই উনি ষাঁড়ের রূপ ধারণ করেন। কিন্তু ভীম মহাদেবকে চিনে ফেলেন এবং সমস্ত ষাঁড়কে তার পায়ের তলা দিয়ে যাওয়ার কথা বলেন, কিন্তু মহাদেব স্বাভাবিকভাবেই সেটা করেননি। তখন ভীম এসে মহাদেবের কুঁচটা ধরে ফেলেন এবং পাণ্ডবদের এই ভক্তি দেখে মহাদেব তখন প্রসন্ন হন এবং নন্দীরূপী মহাদেবের সেই কুঁজের অংশটি এখানে কিন্তু কেদারনাথে পূজিত হয়। পরবর্তী সময়ে আদিগুরু শঙ্করাচার্য আবার এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। এখানে সব প্রসাদ কিনতে পাওয়া যায়। আমরা আরেকটু ওপর থেকে কিনবো মন্দিরের কাছ থেকে, কেন কি মন্দিরের কাছ থেকে না কিনলে জুতোগুলো রাখার জায়গা পাবো না। জুতোটা তো রাখতে হবে, জুতোটা হারিয়ে যাবে। ওই জন্য যেখান থেকে প্রসাদ কিনবো ওরাই জুতোটা রেখে দেবে, তাই আমরা ওপর থেকেই কিনবো প্রসাদ। চলো ওঠো। একটু সাইড দিয়ে ওঠো। উঠতে থাকো, উঠতে থাকো। दोनों बैग उधर रख दो, बैग में आराम से बढ़िया। आ जाओ मैडम। नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्
100, এটা 200। কারোর জন্য কারোর ইয়ে দেওয়া আছে? এইটা আজ আমরা চলে এসেছি সেই পুণ্যভূমি 4 ধামের এক ধাম কেদারনাথ ধামে। দীর্ঘ প্রায় 18 ঘন্টা পথ চলার পর অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে আজ অবশেষে আমরা ছোটবেলা থেকে দেখা সেই স্বপ্নের স্থান কেদারনাথ ধামে পৌঁছাবো। বাবা কেদারনাথকে দর্শন করার জন্য ধৈর্যের পরীক্ষা কিন্তু তোমাকে দিয়ে যেতেই হবে। শুধু এই দুর্গম পথ পেরিয়ে এলেই হবে না, এই বিশাল প্রতীক্ষিত লাইনও পেরোতে হবে। কিন্তু আমাদের লাইন পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যায় এবং মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য। মন্দিরের এই দরজা আবার খোলা হবে প্রায় 2টো নাগাদ। এই এতক্ষণ টাইম লাইনে দাঁড়িয়ে থাকার জন্য নিজেদের পাগুলো আর সাথ দিচ্ছিল না, তাই আমরা ওই লাইনেই বসে পড়েছিলাম। আমাদের সাথে সাথে দেখলাম বহু মানুষ ওরকম লাইনেই বসে আছে এবং কাকুর ওষুধ খেতে হবে বলে আমরা ওই লাইন থেকেই সামান্য একটু খাবার, একটু জল অ্যারেঞ্জ করে কোনো রকমে গলা ভিজিয়ে নিয়েছিলাম। অবশেষে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়েছে এবং এ এক আলাদা তৃপ্তি, এ অবর্ণনীয়, এটা বর্ণনা করে বোঝানো যাবে না। আশা করব তোমরা সবাই এই তৃপ্তি নেয়ার জন্য কেদারনাথ যাত্রা জীবনে একবার অন্তত করবে। আর আমরা এখন মন্দিরের চারপাশটা আর একটু ঘুরে দেখব। আর সেই যে 2013 সালের বন্যায় ভেসে আসা সেই ভীমশিলা যা মন্দিরকে রক্ষা করেছিল, সেই ভীমশিলাও আমরা দর্শন করব। মামন এখন এই যে নন্দীদেবের কানে কানে কিছু একটা মনের বাঞ্ছা জানাচ্ছে। তো এই হলো সেই ভীমশিলা, সেই ঐতিহ্যবাহী ভীমশিলা যা সত্যিই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ভীম এই মন্দিরকে রক্ষা করার জন্য, এবং বছর বছর ধরে সেই প্রতিজ্ঞা পালন করে ভীম প্রমাণ করে দিয়েছে যে সত্যি সত্যিই সে মন থেকে সেই প্রতিজ্ঞা করেছিল এবং সেই প্রতিজ্ঞা সে রক্ষাও করেছে। তো সত্যি এক আলাদা তৃপ্তি, এটা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন সত্যি সত্যি স্বর্গে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পুরো পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছে, চারিদিক কুয়াশায় ঢেকে গেছিলো।
আমার ফোন তোমার কাছে? আমরা এখন নেমে যাচ্ছি কেদারনাথ থেকে। দাঁড়াও তোমাদেরকে ওয়েদারটা দেখাই। সবশেষে একটা কথা না বললেই নয়, নিজেদের থেকেও আজ আমরা বেশি গর্বিত এবং আবেগ আপ্লুত আমাদের মা ও বাবাদের নিয়ে, যারা অনেক রকম শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই অত্যন্ত কঠিন পথ পেরিয়ে আজ আমাদের স্বপ্নকে সত্যি করে তুলল। নিজের বাবা মায়ের সাথে কেদারধামের দর্শন এ এক অব্যক্ত অভিজ্ঞতা, যা জীবনের শেষ দিন অবধি মনে থেকে যাবে আমাদের। ভগবান তোমাদের পরম আয়ু বৃদ্ধি করুন, এই কামনা করি আজ আমরা ভগবানের কাছে। খুব ভালো থেকো তোমরা, এইভাবেই আরও অনেক স্বপ্ন আমরা একসাথে পূরণের আশায় থাকব। কেদারনাথ সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে পাশে থেকো। চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে ফিরে আসছি বদ্রীনাথ ধামের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।